আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। কেমন আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বেলাল, আজকে সেই আলোচনা করব ইনশাআল্লাহ। বেলালকে আজাদ করার পরে বেলালকে যখন আজাদ করে দিল, আমার রাসূল নির্দেশনা দিলেন বেলালকে মুয়াজ্জিন বানায়া দাও, বেলাল হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন। আল্লাহর নির্দেশে বেলালকে প্রথম মুয়াজ্জিন বানায়া দিলেন। বিলাল রাসূলকে দেখে আযান দেয়। মক্কার মদিনার মানুষরা সমালোচনা করতে থাকে, কাফেররা সমালোচনা করতে থাকে, বেলালের আযান শুদ্ধ হয় না, বেলালের আযান শুদ্ধ হয় না। সাহাবায়ে কিরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ্দাকতা সাইয়্যিদ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেলালকে নিয়ে অনেকেই সমালোচনা করে যে তার আজান শুদ্ধ হয় না। কাফেররা সমালোচনা করতেছে। আমার রাসূল ডাক দিয়া বলে, রে সাহাবায়ে কেরাম, শোন রে শোন, এই বেলালের আজান নিয়ে যারা সমালোচনা করতেছে তাদেরকে সমালোচনা করতে দাও। এই বেলালের আজান নিয়ে তারা দুনিয়ায় সমালোচনা করতেছে, কিন্তু বেলালের আজান আল্লাহর আরশে আযীমের মধ্যে পৌঁছা যায়। বেলালের আজান আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সেজন্য ওরা সমালোচনা করতে থাকুক, বেলাল আজান দিবেই। সম্মানিত হাজিরিন, সম্মানিত দর্শক শ্রোতা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়, কাফেররা সমালোচনা করে, অশুদ্ধ হয়। কিছুদিনের মধ্যে যখন রাসূল করিম ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়। রে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আযান দিলে রাসূল আসতো, এখন আযান দিলে রাসূল আসে না। বিলাল ব্যাগটা গুছিয়ে হযরতে সাইয়্যিদনা আবু বকরের কাছে গিয়ে বললে, আবু বকর, আমারে বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিলাল, কি সমস্যা, কি প্রবলেম তোমার হয়েছে? কেন রে তুমি মদিনায় থাকতে চাও না? তোমার কি বেতনের সমস্যা? তাহলে বাইতুল মাল থেকে তোমাকে বেতন ধার্য করে দেওয়া হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আবু বকর, আমার কোনো বেতনের সমস্যা নাই রে আবু বকর। আবু বকর রে, আমার একটাই সমস্যা, সেই সমস্যা হলো আগে আমি আজান দিলে আমার রাসূলকে দেখতাম, আর এখন আমি আজান দিয়ে যখন রাসূলের রওজার দিকে তাকাই, আমি বেলাল স্থির থাকতে পারি না। আবু বকর বলে, কষ্ট কি তো শুধু তোমার একাই? কষ্ট তো আমাদেরও লাগে। বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, তোমার কষ্ট আমার কষ্ট এক না। তুমি আবু বকর রাসূলের রওজা দেখা স্থির থাকতে পারো, আমি বেলাল স্থির থাকতে পারি না। আমি বেলালের মন মানাইতে পারি না। আমি আর মদিনায় থাকবো না, আমি সিরিয়ার দামেস্কে চলে যাব। বেলাল সিরিয়ার দামেস্কে চলে গেলে কিছুদিন পরে আমার রাসূল বেলাল রে ডাকে, বেলাল রে, রে বেলাল। স্বপ্ন যুগে রাসূল ডাকে, মদিনার নবী কাবলেওয়ালা নবীজি বিলালকে ডাকে, রে বিলাল, এত বড় জুলুম কেন আমার সাথে করতেছো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমি আপনার সাথে জুলুম করতেছি? রাসূল বলেন যে, তুমি কিভাবে মদিনা ছেড়ে এই সিরিয়ার দামেস্কে চলে আসলা? তোমার কি একটু মায়া লাগলো না, দিল কাঁপলো না? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আজানে আপনি মসজিদে নববীতে আসেন না, সেই আজান দেওয়ার পরে আমি স্থির থাকতে পারি না। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, স্বপ্ন যুগে নবীর দেখা পাইতাম। বেলাল
বেলাল মদিনায় চলে আসলেন। মদিনার সাহাবীরা রে, মুরব্বী সাহাবীরা, সবার মধ্যে আনন্দ চলে আসলে বিলাল আজান দেয়। আজান দেওয়ার পরেই বিলাল আজান দেওয়ার পরেই কলিজাটা ফেটে বিলাল আবার ইন্তেকাল করে ফেলে। কত বড় আশিক রাসূল ছিলেন বিলাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিলালের মতো আশিক রাসূল বানিয়ে দিক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।